যুদ্ধবিরতির মাঝেও যেন ঝড়ের পূর্বাভাস। কাশ্মীরের পেহেলগামে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের রক্তাক্ত ভূমি এখনও শুকায়নি। এরই মাঝে সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নরেন্দ্র মোদী যখন পাকিস্তানকে সন্ত্রাসবাদ ও পরমাণু ইস্যুতে হুমকি ছুড়ে দিচ্ছেন, ঠিক তখনই উত্তাল হতে শুরু করে ভারতের আকাশসীমা। কাশ্মীরের সাম্বা আর পাঞ্জাবের জলন্ধরে একের পর এক ড্রোনের উপস্থিতি শনাক্ত করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। রাতের নিস্তব্ধতা ভেঙে ছুটে আসে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পাল্টা গুলি। আকাশে ছুটে চলে লাল আগুনের রেখা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পাঞ্জাবের পাঠানকোট, জলন্ধর, দাসুয়া, মুকেরিয়া অঞ্চল। তাৎক্ষণিক ব্ল্যাকআউট জারি করা হয় এইসব অঞ্চলগুলোতে। এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ফুটেজে দেখা যায় কালো আকাশ চিরে ছুটে চলছে রেড ফ্লেয়ার্স, সঙ্গে ভারী বিস্ফোরণের শব্দ। এলাকাবাসী বলছে এমন আতঙ্ক তারা কাশ্মীরের আকাশে খুব কমই দেখেছে। শেকড় থেকে শিখরে। জলন্ধরের উপকমিশনার হিমাংশু অগ্নিহেত্রীর ভাষায় সুরানাসী সেনাঘাটের আশেপাশে ড্রোন দেখা গেছে। সতর্কতা হিসেবে কিছু এলাকায় আলো বন্ধ করে দেয়া হয়েছে, তবে পুরো এলাকা ব্ল্যাকআউটের আওতায় পড়েনি। আর এই ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। অন্যদিকে পাঞ্জাবের দাসুয়া এলাকায় এক রাতেই ৭-৮টি বিস্ফোরণের শব্দ শুনেছে স্থানীয়রা। মনে করা হচ্ছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে, যার ফলে কিছু বিস্ফোরণ ঘটেছে আকাশে। বিশ্লেষকরা বলছেন নরেন্দ্র মোদীর ভাষণের ঠিক পরপরই ড্রোনের হানা এবং ব্ল্যাকআউট এটি সাধারণ নিরাপত্তার হুমকি হিসেবে দেখছেন না তারা, বরং এটিকে মোদীর হুমকির প্রতিক্রিয়ায় একটি সাইলেন্ট মেসেজ হিসেবেই দেখছেন তারা। মোদী ভাষণে সরাসরি বলেছেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, পানি আর রক্ত একসঙ্গে বইতে পারে না। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কেউ সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি, তবে ড্রোন, অস্ত্রবাহী ইউএভি এবং সীমান্তবর্তী বিস্ফোরণ ভারত পাক দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল। ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে কাশ্মীর সীমান্তে একটি বড়সড় ইউএভি স্কোয়াড সক্রিয় হয়েছে, যা সহজে রাতের আকাশে ধরা পড়ছে না। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এ ধরনের টানা উত্তেজনা ২০১৯ সালের পুলওয়ামা পরবর্তী পরিবেশের পুনরাবৃত্তি ঘটাতে পারে। ভারত হয়তো সরাসরি পাল্টা হামলায় যাবে না, তবে সীমান্তে সেনা সতর্কতা, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্ট্র্যাটেজিক মোতায়েনে এখন সময়ের ব্যাপার মাত্র। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।